কি সুন্দর রুটিগুলো হয়েছে দেখুন, ধবধবে সাদা রুটি, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও দারুণ লাগবে। এইভাবে সুজি রুটি বানালে ঘন্টার পর ঘন্টা নরম তুলতুলে থাকবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সবসময় বাড়িতে আটা বা ময়দার রুটি বানিয়ে খাওয়া হয়, একবার বাড়িতে সুজি রুটি বানিয়ে সবাইকে খেতে দিন, এক নিমিষে এক থালা রুটি শেষ হয়ে যাবে। আজকে সুজি রুটি বানাবো, সেজন্য একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আমি এই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দিব। 2 বাটি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এবার জলটা ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি যেই বাটি মেপে 2 বাটি জল নিয়েছিলাম, সেই বাটি মেপে 1 বাটি সুজি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা একবারে হালকা রাখতে হবে। সুজি এই সময় বারবার খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে সুজি ডালা পাকিয়ে যাবে। যখনই দেখবে কড়া থেকে সুজিটা উঠে আসছে, তখনই ভাবে পুরো ভালোভাবেই সুজি ডোটা তৈরি হয়ে গেছে। এবার সুজির ডোটা পুরো কড়া থেকে ছেড়ে আসছে, তার মানে আমার সুজির ডোটা পুরো ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ডোটা তুলে নিচ্ছি। এই যে একটা থালা নিয়েছি, এতে আমি ডোটা তুলে নিচ্ছি। সুজির ডোটা তৈরি হয়ে গেল। খুব আমি চামচ দিয়ে একটু এইভাবে ঠেসে দিচ্ছি, দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার হালকা ঠান্ডা হয়ে গেছে, এতে অল্প আমি ময়দা দিয়ে দিলাম। আটা কিংবা ময়দা দিতেই হবে, তার বন্ডিংয়ের জন্য আটা কিংবা ময়দা দিতেই হবে। আমি এতে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ডোটা মাখাবো। ময়দা যদি আরও লাগে, আটা কিংবা ময়দা এতে আরও দিতে হবে। গরম গরম অবস্থায় মাখাতে হবে, ঠান্ডা হয়ে গেলে মাখানো যাবে না। বাড়িতে তো সবসময় আটা কিংবা ময়দা রুটি বানিয়ে খাই, একবার সুজি রুটি বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। একবারে নরম, তুলতুলে নরম, ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও সেই একইভাবে নরম জিনিসটাই থাকবে। এবার আমি লেচিগুলো করে নিব। সুজির ডোটা ভালো করে যতই মাখাবে তত রুটির নরম তুলতুলেই হবে। এবার আমি এটা থেকে একটা একটা করে লেচি তৈরি করে নিব। আর একবার ভালো করে মাখিয়ে লেচিগুলো করে নিব। কেটে নিচ্ছি, কেটে নিয়ে লেচি করে নেব, রুটির মতন লেচি করে নেব। একটা লেচি নিয়ে নিলাম, চাকতির মধ্যে রেখে দিলাম, ময়দা দিয়ে দিলাম। এবার বেলুন দিয়ে বেলে নিব। এমন ভাবে বেলতে হবে 4-5 যেন সমান থাকে। এবার আমি তাওয়াতে দিয়ে দিলাম।
সুন্দর রুটিগুলো হয়েছে দেখুন, ধবধবে সাদা রুটি, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও দারুণ লাগবে। এইভাবে সুজি রুটি বানালে ঘন্টার পর ঘন্টা নরম তুলতুলে থাকবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সবসময় বাড়িতে আটা বা ময়দা রুটি বানিয়ে খাওয়া হয়, একবার বাড়িতে সুজি রুটি বানিয়ে সবাইকে খেতে দিন, এক নিমিষে এক থালা রুটি শেষ হয়ে যাবে।